हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल जन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। आज हमारे टपिक होच्छे इनभेंशन एंड डिসকভারি, आविष्कार और आविष्कारक के कि आविष्कार करेছে সেটা আমরা দেখে নেব এবং এটি হচ্ছে সেকেন্ড পার্ট। এর আগে আরেকটি পার্ট দেখে করা হয়ে গেছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে এবং বিভিন্ন এক্সামে এখান থেকে 1 নম্বর শিওর তোমরা কমেন্ট পাবে, সরি 1 নম্বর কমন পাবে। এবং এর সাথে একটু বলে রাখি, যেইগুলো আমি বিশেষ করে মার্ক করে দেবো সেইগুলো বিভিন্ন এক্সামে এসেছে, সেইগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে নেবে, বাকিগুলো খালি রিডিং করবে, ঠিক আছে। এবং যারা আমার চ্যানেল নতুন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবে। প্রথম দেখো এয়ার কন্ডিশনিং। এয়ার কন্ডিশনিং আবিষ্কার করেছেন WM কেরিয়ার। WM কেরিয়ার আবিষ্কার করেছেন এয়ার কন্ডিশনিং। সেকেন্ড হচ্ছে এরোপ্লেন। এরোপ্লেন আবিষ্কার করেছেন রাইট ভার্তিদ্বয়। রাইট ভার্তিদ্বয় বলতে রাইট ব্রাদার্স, দুজন ভাই ছিল, রাইট ব্রাদার্স বলা হতো তাদের, তারা আবিষ্কার করেছেন এরোপ্লেন এবং এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মুখস্থ করবে। থার্ড হচ্ছে দেখো বেলুন। বেলুন কে আবিষ্কার করেছেন? বেলুন আবিষ্কার করেছেন জ্যাক্স অ্যান্ড জোসেফ উইলফিয়ের, ইনি আবিষ্কার করেছেন বেলুন। ফোর্থ হচ্ছে বল পয়েন্ট পেন। বল পয়েন্ট পেন আবিষ্কার করেছেন জন জে লাউড। জন জে লাউড আবিষ্কার করেছেন বল পয়েন্ট পেন। আশা করি এখানে বাংলাতে স্পেলিংটা ভুল লিখেছে, তাই বাংলাটা আমি বলিনি, পাশে ইংলিশে লিখে দিয়েছি। জন জে লাউড আবিষ্কার করেছেন বল পয়েন্ট পেন। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও বিভিন্ন এক্সামে এসেছে। এবার দেখো ব্যারোমিটার। ব্যারোমিটারকে আবিষ্কার করেছেন টরিসেল, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও এক্সামে এসছে। ব্যারোমিটারকে আবিষ্কার করেছেন বিজ্ঞানী টরিসেল। বাইসাইকেল। বাইসাইকেল আবিষ্কার করেছেন কে ম্যাকমিলান। কে ম্যাকমিলান আবিষ্কার করেছেন বাইসাইকেল। ইলেকট্রিক ব্যাটারি। ইলেকট্রিক ব্যাটারি আবিষ্কার করেছেন এ ভোল্ট, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও রিসেন্টলি এক্সামে এসেছে। এবং তারপরে দেখো মোটর গাড়ি, স্টিম মোটর গাড়ি। স্টিম মোটর গাড়ি আবিষ্কার করেছেন নিকোলাস কাগনাট। নিকোলাস কাগনাট আবিষ্কার করেছেন স্টিম মোটর গাড়ি, ঠিক আছে, 1769 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। এরোপ্লেন, বল পয়েন্ট পেন, ব্যারোমিটার, মোটর গাড়ি এবং ইলেকট্রিক ব্যাটারি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং রিসেন্টলি কোনো না কোনো এক্সামে এসেছে। এবার দেখো নেক্সট পেজ। মোটর গাড়ি পেট্রোল চালিত। পেট্রোল চালিত মোটর গাড়ি আবিষ্কার করেছেন কার্ল বেঞ্চ। কার্ল বেঞ্চ আবিষ্কার করেছেন মোটর গাড়ি পেট্রোল চালিত। পরে দেখো সিমেন্ট। সিমেন্টকে আবিষ্কার করেছেন, সিমেন্ট আবিষ্কার করেছেন জোসেফ আবডিন। জোসেফ আবডিন আবিষ্কার করেছেন সিমেন্ট। এবং তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কি বলেছে দেখো, যে সিনেমা। সিনেমাকে আবিষ্কার করেছেন, দেখো সিনেমা আবিষ্কার করেছেন থমাস এডিসন, মোস্ট ইম্পর্টেন্ট। এবং এইটাই বেশিরভাগ এক্সামে আসে, যে সিনেমাকে আবিষ্কার করেছেন থমাস এডিসন। দেখো উপরে বাংলায় যেটা লেখা রয়েছে সেটা ভুল লেখা রয়েছে, সেটা ওটা কেটে দিয়েছি। এটা তোমরা গুগলেও সার্চ করে নিতে পারো যে সিনেমা কে ইনভেন্টেড করেছে, থমাস এডিসন। এবার দেখো ঘড়ি, মেকানিক্যাল ওয়াচ। মেকানিক্যাল ঘড়িকে আবিষ্কার করেছেন, মেকানিক্যাল ঘড়ি আবিষ্কার করেছেন পিটার হেনলিন। উপরে আমি নামটা লিখে দিয়েছি, পাশেই নামটা ভুল আছে, এনারা আবিষ্কার করেননি। মেকানিক্যাল ওয়াচ আবিষ্কার করেছেন পিটার হেনলিন। পরে দেখো ঘড়ি পেন্ডুলাম। পেন্ডুলাম ঘড়িকে আবিষ্কার করেছেন, এটি আবিষ্কার করেছেন ক্রিশ্চিয়ান হিউকেন্স। ক্রিশ্চিয়ান হিউকেন্স আবিষ্কার করেছেন পেন্ডুলাম চালিত ঘড়ি। এবার দেখো ডাইনামো। ডাইনামো মোস্ট ইম্পর্টেন্ট, এটাও রিসেন্টলি এক্সামে বিভিন্ন এক্সামে এসছে। ডাইনামো আবিষ্কার করেছেন মাইকেল ফ্যারাডে, খুব ইম্পর্টেন্ট। এবং কম্পিউটার। কম্পিউটারকে আবিষ্কার করেছেন আমরা সবাই জানি চার্লস ব্যাবেজ। তাহলে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেটা আমি একটু বলে দিচ্ছি। দেখো এইখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মোটর গাড়ি, যেটা হচ্ছে কার্ল বেঞ্চ। তারপর সিনেমা হচ্ছে থমাস এডিসন, ডাইনামো হচ্ছে মাইকেল ফ্যারাডে এবং কম্পিউটার হচ্ছে চার্লস ব্যাবেজ। এই চারটে এইগুলোর মধ্যে ইম্পর্টেন্ট খুবই। এবার দেখো নেক্সট পেজ। এবার দেখো কম্পিউটার, ইলেকট্রনিক কম্পিউটার। ইলেকট্রনিক কম্পিউটারের জনক বা আবিষ্কারক হচ্ছেন ডক্টর জন ভিনসেন্ট অ্যাডামস। ডক্টর জন ভিনসেন্ট অ্যাডামস আবিষ্কার করেছেন কম্পিউটার। নিচে যেটা দেওয়া রয়েছে সেটা ভুল, ইনি আবিষ্কার করেননি। কম্পিউটার আবিষ্কার করেছেন, ইলেকট্রনিক্স কম্পিউটার আবিষ্কার করেছেন জন ভিনসেন্ট অ্যাডামস। পরে দেখো ফিল্ম, শব্দসহ ফিল্মকে আবিষ্কার করেছে। শব্দসহ ফিল্ম আবিষ্কার করেছেন ডক্টর লি ডি ফরেস্ট। ডক্টর লি ডি ফরেস্ট আবিষ্কার করেছেন শব্দসহ ফিল্ম। পরে দেখো ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন এটা খুব ইম্পর্টেন্ট, এটি আবিষ্কার করেছেন ডক্টর LE ওয়াটারম্যান। ডক্টর LE ওয়াটারম্যান আবিষ্কার করেছেন ফাউন্টেন পেন। পরে দেখো জেট ইঞ্জিন। জেট ইঞ্জিন আবিষ্কার করেছেন স্যার ফ্র্যাঙ্ক হুইটেল। স্যার ফ্র্যাঙ্ক হুইটেল আবিষ্কার করেছেন জেট ইঞ্জিন 1937 খ্রিস্টাব্দে। পরে দেখো কোড্যাক। কোড্যাককে আবিষ্কার করেছেন, কোড্যাক ক্যামেরা কোম্পানি, সেই কোড্যাককে আবিষ্কার করেছেন জর্জ ইস্টম্যান। এবার দেখো ল্যাম্প, বৈদ্যুতিক
এডিসন আবিষ্কার করেছেন বৈদ্যুতিক ল্যাম্প। লেজারকে আবিষ্কার করেছেন চার্লস এইচ ডাউন্স আবিষ্কার করেছেন লেজার। পরে দেখো লুম, পাওয়ার লুমকে আবিষ্কার করেছেন এডমাউন্ড কার্টরাইট আবিষ্কার করেছেন পাওয়ার লুম। মাইক্রোফোনকে আবিষ্কার করেছেন ইমাইল বাকলিনার, বাকলিনার। এবং এই ইংলিশে আমি একটা কারণে লিখেছি, কারণ বাংলাতে স্পেলিংটা আলাদা ধরনের হয়ে যায় বা উচ্চারণ আলাদা ধরনের হয়ে যায়, সেই জন্য ইংলিশের নামটা আমি লিখে দিয়েছি। পরে দেখো ম্যাচ বলতে এটা হচ্ছে ম্যাচিস, দেশলাই। এটা আবিষ্কার করেছেন জন ওয়াকার। এবং সেফটি ম্যাচিস আবিষ্কার করেছেন এল.ই. লুনস্ট্রম আবিষ্কার করেছেন সেফটি ম্যাচ। তারপরে দেখো মাইক্রোস্কোপ, ইলেকট্রিক মাইক্রোস্কোপ আবিষ্কার করেছেন ভি.কে. রুস্কা আবিষ্কার করেছেন ইলেকট্রিক মাইক্রোস্কোপ। পরেরটা দেখো মাইক্রোস্কোপ সিম্পল আবিষ্কার করেছেন জাকারিয়াস জনসন আবিষ্কার করেছেন সিম্পল মাইক্রোস্কোপ। পরের দেখো নাইলন আবিষ্কার করেছেন ডব্লিউ.এইচ. ক্যারোথাস আবিষ্কার করেছেন নাইলন। পাস্তুরাইজেশনকে আবিষ্কার করেছেন লুই পাস্তুর। এবং ফটোগ্রাফি অন মেটাল কে করেছেন না, ফটোগ্রাফি অন মেটাল আবিষ্কার করেছেন বা ইনভেনশন করেছেন ডক্টর জে.এন. নিপসি। এবার এগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, সেগুলো একদম মুখস্থ করতেই হবে। যেমন ইলেকট্রনিক কম্পিউটার ডক্টর ভিনসেন্ট অ্যাটনসাপ, এটা খুব ইম্পর্টেন্ট। ফাউন্টেন পেন এ.এল. ওয়াটারম্যান, এটাও খুব ইম্পর্টেন্ট। কোডাক্টের এটা জর্জ ইস্টম্যান, এটাও ইম্পর্টেন্ট। ইলেকট্রিক ল্যাম্প টি.এ. এডিসন, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো মাইক্রোফোন এটাও খুব ইম্পর্টেন্ট, এমলি বাকলিনার। এবং তারপরে দেখো বাকিগুলো সব পড়বে, কিন্তু এই যে সেফটি ম্যাচিস এটা হচ্ছে এল.ই. লুনস্ট্রম, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং এরপরে দেখো পাস্তুরাইজেশন লুই পাস্তুর, এইটা কিন্তু এগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট। বাকিগুলো কিন্তু সব পড়বে, কিন্তু যেগুলো বললাম এগুলো বিশেষ করে মুখস্থ করবে। এবার দেখো নেক্সট পেজ। এবার দেখো ফটোগ্রাফি অন পেপার। আগেরটা বললাম ফটোগ্রাফি অন মেটাল, এটা হচ্ছে ফটোগ্রাফি অন পেপার। এটা আবিষ্কার করেছেন কে না ডব্লিউ.এইচ. ফক্স ট্যালবট, এটা আবিষ্কার করেছেন ডব্লিউ.এইচ. ফক্স ট্যালবট, ফটোগ্রাফি অন পেপার। এবার দেখো ফটোগ্রাফি অন ফিল্ম, এটা আবিষ্কার করেছেন জন কারবার্ট আবিষ্কার করেছেন ফটোগ্রাফি অন ফিল্ম। এবার দেখো প্রিন্টিং প্রেস, খুব ইম্পর্টেন্ট, কাঠের প্রিন্টিং প্রেস, এটা আবিষ্কার করেছেন জন গুটেনবার্গ, খুব ইম্পর্টেন্ট এটা। এবার দেখো র্যাডারকে আবিষ্কার করেছেন হেনরিক হার্টজ ইনভেন্টেড করেছেন র্যাডার, খুব ইম্পর্টেন্ট এটা। এবার দেখো রেডিও কে আবিষ্কার করেছেন আমরা সবাই জানি জি মার্কনি আবিষ্কার করেছেন রেডিও। এবং তারপরে দেখো সেফটি রেজার আবিষ্কার করেছেন কে কিংস সি জিলেট, এরা আবিষ্কার করেছেন রেজার। কিছুদিন আগে আমরা একটা কোশ্চেন পেপার করছিলাম, সেখানেও কিন্তু এগুলো বিশেষভাবে ডিসক্রাইব করেছিলাম আমি। পরে দেখো এবার ইলেকট্রিক রেজার কে ডিসকভার করেছেন কে জে স্কিক ডিসকভার করেছেন ইলেকট্রিক রেজার। এরপরে দেখো রেফ্রিজারেটর কে আবিষ্কার করেছেন অলিভ ইভান অ্যান্ড উইলিয়াম কলেন, এরা দুজনে আবিষ্কার করেছেন রেফ্রিজারেটর। অলিভ ইভান অ্যান্ড উইলিয়াম কলেন, এরা আবিষ্কার করেছেন রেফ্রিজারেটর। এরপরে দেখো সেলাই মেশিন আবিষ্কার করেছেন বি থিম্মোনিয়ার আবিষ্কার করেছেন সেলাই মেশিন। তারপরে দেখো স্পিনিং মিউল আবিষ্কার করেছেন স্যামুয়েল ক্রম্পটন আবিষ্কার করেছেন স্পিনিং মিউল। এবার দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে আসে, স্টিম ইঞ্জিন 1698 খ্রিস্টাব্দে ডিসকভার করেছেন টমাস স্যাভেরি। স্টিম ইঞ্জিন পিস্টনওয়ালা স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছেন টমাস নিউকাম্পে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট স্টিম ইঞ্জিন কন্ডেন্সার 1765 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছেন, বা ওয়াট স্টিম ইঞ্জিন বলা হয় সেটা করেছেন জেমস ওয়াট, যেটা বিভিন্ন এক্সামে এসে থাকে। এই অপশনটাই বেশি এসে থাকে যে স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেছেন জেমস ওয়াট।
কিন্তু তোমাকে 3 ধরনের স্টিম ইঞ্জিন দিয়ে রাখলাম, কখনো যদি কোনো টাফ কোশ্চেন আসে এই 3টের মধ্যে একটি আসবে। পরে দেখো স্কচ টেপকে ডিসকভার করেছেন রিচার্ড ড্রিউ আবিষ্কার করেছেন স্কচ টেপ। এবার দেখো ইস্পাত উৎপাদন, এটা আবিষ্কার করেছেন হেনরি বেসেমার আবিষ্কার করেছেন ইস্পাত। এবং যেটা তারপরে দেখো টেলিফোন, খুবই ইম্পর্টেন্ট, আশা করি সবাই এটার অ্যান্সার জানো, বিভিন্ন এক্সামে এটা রিপিট হয়। এটি হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল ডিসকভার করেছেন টেলিফোন। নেক্সট টেলিস্কোপ আবিষ্কার করেছেন হন্স লেপারেস ইনি আবিষ্কার করেছেন টেলিস্কোপ। টেলিভিশন, বৈদ্যুতিক টেলিভিশন কে আবিষ্কার করেছেন? ইলেকট্রিক টেলিভিশন এটা আবিষ্কার করেছেন পিটি ফার্মসওয়ার্থ এটা আবিষ্কার করেছেন ইলেকট্রিক টেলিভিশন। তারপরে দেখো টেলিভিশন যান্ত্রিক মানে হচ্ছে মেকানিক্যাল টেলিভিশন, এইটা আবিষ্কার করেছেন জন লগি বাউ বা বিউ, যা বলবে জন লগি বিউ, এইটা বেশিরভাগ এক্সামে আসে যে টেলিভিশনকে ডিসকভার করেছেন জন লগি বাউ বা বিউ, যা বলবে। এবং তারপরে দেখো থার্মোমিটার কে ডিসকভার করেছেন? আমরা সবাই জানি থার্মোমিটার ডিসকভার করেছেন গ্যালিলিও। এবং লাস্ট আজকে ট্রানজিস্টার কে ডিসকভার করেছেন? ট্রানজিস্টার 3 জনে মিলে ডিসকভার করেছেন, বার্ডেন, শকলি এবং ব্র্যাটেন। এরা 3 জনে মিলে ট্রানজিস্টার আবিষ্কার করেছেন। এবার এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো সেগুলো মার্ক করে দিচ্ছি, সেগুলো একটু ভালোভাবে পড়ে নেবে। দেখো প্রথম হচ্ছে ফটোগ্রাফি অন ফিল্ম, এটা জন কার্ডওয়ার্থ। নেক্সট দেখো প্রিন্টিং প্রেস জন গুটেনবার্গ, এটাও খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি এক্সামে এসছে, র্যাডার হেনরিক হার্টজ। তারপরে দেখো রেডিও তো মোস্ট ইম্পর্টেন্ট, জি মার্কনি। রেজার তো হচ্ছে কিংস জিলেট, এটা সবার মনে থাকবে। এবং তার সাথে দেখো এরপরে যেটা ইম্পর্টেন্ট খুবই, স্টিম ইঞ্জিন কন্ডেন্সার বা ওয়াট স্টিম ইঞ্জিন, এটা করছেন জেমস ওয়াট, খুব ইম্পর্টেন্ট এটা। এরপরে দেখো টেলিফোন, খুব ইম্পর্টেন্ট টেলিফোন, এটা হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। এরপর হচ্ছে দেখো টেলিভিশন, যান্ত্রিক টেলিভিশন হচ্ছে জন লগি বাউ বা জন লগি বিউ। থার্মোমিটার গ্যালিলিও এবং ট্রানজিস্টার বার্ডেন, শকলি, ব্রটেন, এনারা মিলে। তাহলে আজকেও আমরা টোটাল 52 দেখলাম ইনভেনশন এবং ডিসকভারি কে কী আবিষ্কার করেছেন, খুবই ইম্পর্টেন্ট। এবং যেগুলো মার্ক করে দিলাম সেগুলো তো অবশ্যই একদম মুখস্থ করে নেবে, কারণ এখান থেকে তোমরা যে কোনো পরীক্ষা দেবে ভবিষ্যতে 1 নম্বর কি 2 নম্বর শিওর কমন পাবে। এবং এর আগের ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, এই ভিডিওটি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো, সেটাও তোমরা দেখে নেবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, এবং যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে, এবং কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। এবং তোমাদের যদি মনে হয় আমি কোনোটা ভুল অ্যান্সার দিয়ে দিয়েছি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং এটারও পিডিএফ আমি 2-1 দিনের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।